নবীর পিতামাতা জান্নাতি না জাহান্নামী, এই মাসলাটি অনেক লম্বা আলোচনার দাবি রাখে। কারণ স্পর্শকাতর বিষয়, আবেগের জায়গা এখানে। কারণ আমার নবীর পিতামাতা যদি জাহান্নামী বলে দেওয়া হয় তাহলে ভয়ঙ্কর ব্যাপার, তাই না ভাইজান? তো এই মাসালাতে সালাফ থেকেই মতভেদ আছে। এই মাসালায় চারটে মত পাওয়া যায়। কয়টা? চারটে মত পাওয়া যায়। এক, কিছু উলামা বলেছে যে নবীর পিতামাতা জাহান্নামে। এর মধ্যে ইমাম নওয়ী আছে, ইমাম মুসলিম আছে, ইমাম বাইহাকি আছে। এই তিন ইমাম বলেছে সরাসরি জাহান্নামে যাবে। দুই, কিছু উলামা মাশায়েখ তারা বলেছেন যে না, আল্লাহ নবীর পিতামাতা জান্নাত না জাহান্নাম এটা কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত নেবেন বা পরীক্ষা নেবেন। কেন? কারণ আল্লাহ নবী যে সময়তে, নবীর পিতামাতা যে সময়তে দুনিয়াতে ছিলেন ওই সময় কোনো নবী ছিল না, এটা ফাতরাতের সময়। এই জন্য কিয়ামতের মাঠে নবীকে পিতামাতাকে জীবিত করে আবার প্রশ্ন করা হবে, যে উত্তর দিতে পারে তবে জান্নাত জাহান্নাম তখন দেখা যাবে। তিন নম্বর মত আরেকটা আছে যে না, নবীর পিতামাতা সরাসরি জান্নাতে যাবে। কথা বুঝতে পারছেন? এটা বলেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ, তার মত হচ্ছে এটা। আর কিছু উলেমা সতর্কতা অবলম্বন করতে গিয়ে বলেছেন যে আল্লাহ নবীর পিতামাতা জান্নাত না জাহান্নাম এ বিষয়ে কোনো কথাই বলা যাবে না, সুকুত ইখতিয়ার করো, চুপ থাকো, এই প্রশ্নের উত্তর দেওয়ার দরকার নাই। তবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া, তার আল ফিকহুল আকবার এই গ্রন্থে, যদিও এই গ্রন্থটা তার নামে মানে প্রমাণিত না, তারপরেও তার বইয়ের 458 পৃষ্ঠা যেটা সরা করা হয়েছে, এবং খন্দকার আব্দুল জাহাঙ্গীর স্যার বাংলাদেশে তিনি বিখ্যাত একজন হানাফি ওলামা, তার ফিকুল আকবরের ব্যাখ্যা গ্রন্থ আছে না নাই? এই মাসলাতে তিনিও বলেছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া হচ্ছে এটা যে নবীর পিতামাতা উভয় জাহান্নামে যাবে। কথা বুঝতে পারছেন? আর এই বিষয়ে ডিটেল আমার আলোচনা করা আছে, ইউটিউবে যাবেন, নবীর পিতামাতা জান্নাত না জাহান্নাম এটা লিখলে উত্তর পেয়ে যাবেন। এটাকে হালকা করার জন্য আর একটা বলি, আপনারা ভাবতেন নবীর বাবা কখনো জাহান্নামে যেতে পারে? ভাই পারে। নবী ইব্রাহিমের বাবার নাম কি? কি নাম? আজর। জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? সেই বুখারী 3350 নম্বর হাদিস। দেখেন, নবী ইব্রাহিমের বাপও জাহান্নামে যাবে, যাকে আবুল আম্বিয়া বলা হয়, যার মধ্যেই সবচেয়ে বেশি নবী এসেছে, তার বাপ যদি জাহান্নামে যায়, তা আমাদের নবী গেলে এটা আপনি এত কঠিন মনে করছেন কেন? নবীর বেটা জাহান্নামে যেতে পারে কি পারে না? পারে। কোন নবীর বেটা জাহান্নামে যাবে? নূহ আলাইহিস সালামের সন্তান কেনান জাহান্নামে যাবে। সূরা হুদ 25 থেকে 40 নম্বর আয়াত পড়ে দেখেন, নবীর স্ত্রী জাহান্নামে যেতে পারে কি পারে না? পারে। লূত আলাইহিস সালাম আর নূহ আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামে যাবে। সূরা তাহরিম আয়াত নম্বর 10, 11, 12 পরপর ইবনে কাসির থেকে আলোচনা দেখে নেন, পেয়ে যাবেন। নবীর পিতা যে জাহান্নামে যাবে, মাতা জাহান্নামে যাবে, এই ব্যাপারে আল্লাহ নবীর নিজেরই কথা আছে।